Welcome back to another new video in ST Bio, Life with Life Science. MBBS এর পর মেডিকেল লাইনের সবচেয়ে বেস্ট কোর্স হচ্ছে বিএসসি নার্সিং। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ এর ফিউচার, এর প্রসপেক্ট কিন্তু অনেকটা বেটার দেন আদার নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স। তাই এই কোর্সের উপর কিন্তু চাপটা খুব বেশি। সারা পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে প্রায় 118টা কলেজ রয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে। গভর্নমেন্ট কলেজ রয়েছে 25টা মতো এবং টোটাল সিট রয়েছে প্রায় 4500-এর কাছাকাছি। কিন্তু তবুও এর ডিমান্ডের জন্য অনেক ছেলেমেয়ে ভর্তি হতে চায় থ্রু জেনপা বা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে ভর্তি হতে চায়। দেখো, সবাই তো গভর্নমেন্ট কলেজ পায় না, কম্পিটিশানটাও খুবই টাফ থাকে। তাই প্রাইভেট কলেজে ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কিন্তু যেতে হয় প্রাইভেট কলেজে। পশ্চিমবঙ্গের এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে টোটাল 118টা কলেজের লিস্ট আজ তোমাদের সামনে তুলে ধরবো। প্রতিটা কলেজের সিট সংখ্যা কত, কোন কলেজের ফিস কত, টিউশন ফিস কত, হোস্টেল ফিস কত। হোস্টেল ফিজের উপর খুব জোর দেবো, কারণ আমি দেখলাম টোটাল লিস্ট ধরে যে তাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে লিস্ট রয়েছে এবং সেখানে যে ফিস দেওয়া আছে, সেই ফিস কিন্তু কিছু কিছু কলেজের টিউশন ফিসটা একটু কমিয়ে হোস্টেল ফিসটা এতটা বেশি বাড়িয়ে দিয়েছে, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা কিন্তু বেশি নিয়ে নিচ্ছে। তাই তোমরা পুরো লিস্ট দেখো। ফ্যাকাল্টি নিয়ে আলোচনা করব, কোন কলেজের ফ্যাকাল্টি কেমন, কোন কলেজটা বেস্ট হবে তোমার জন্য, কোন জেলার কোন কলেজটা বেস্ট, এবং ফিস, হোস্টেল ফিস এবং টিউশন ফিস সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, এই প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটা কথা শুধু তোমাদের বলে যেতে চাই, যেহেতু পশ্চিমবঙ্গে প্রাইভেট কলেজের ফিসটা অনেকটা বেশি, তোমরা যদি সত্যি প্রাইভেট কলেজে তোমাকে যদি করতে হয়, তাহলে তোমরা একটু যদি সাউথের দিকে চলে যাও, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর বা কর্ণাটকের অন্যান্য কোনো জায়গায়, তাহলে কিন্তু এর থেকে অর্ধেকেরও কম ফিজে তুমি কিন্তু বিএসসি নার্সিং করে আসতে পারবে। তবে ডিসিশানটা তোমাকে নিতে হবে। প্রায় যে বাইরের স্টেটে করলে যে তুমি চাকরি পাবে না ওয়েস্ট বেঙ্গলে, তা কিন্তু একদমই নয়। তুমি গভর্নমেন্ট কলেজে করো বা প্রাইভেট কলেজে করো, ইকুইভ্যালেন্ট হবে। কিন্তু তোমার যে চাকরি পাওয়ার সময় যে মার্কসগুলো থাকে, সেই মার্কসগুলোর উপর যোগ করে তুমি কিন্তু চাকরিটা পাবে। তোমাকে দেখা হবে না তুমি প্রাইভেট কলেজে করেছো না গভর্নমেন্ট কলেজে করেছো। তবে গভর্নমেন্ট কলেজের উপর চাপটা বেশি থাকে, কারণ ফিসটা সেখানে খুবই কম। তাই গভর্নমেন্ট কলেজ না পেলে যদি প্রাইভেট কলেজে করতে হয়, তাহলে আমি যে কলেজগুলোর নাম বলছি সেগুলো দেখে নাও, বা সাউথের দিকে তুমি আলোচনা করে ভাবনা চিন্তা করে ডিসিশানটা নাও। তো চলো আজকের কলেজ লিস্টগুলো আমরা দেখে নিই। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর লিস্ট অফ নার্সিং ইনস্টিটিউট বিএসসি নার্সিংয়ের 2023-24 এর পরে কিন্তু আর কোনো নতুন কলেজ ইনক্লুড হয়নি, বা এরকম কোনো খবর নেই নতুন কলেজ ইনক্লুড হওয়ার। এখানে টোটাল প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের যে লিস্ট দেওয়া আছে, সেই লিস্ট ধরে আমি কিন্তু তোমাদের জানাবো তাদের টোটাল সিট ক্যাপাসিটি কত, কত ফিস কত। মেনলি হাইলাইটেড করে যাব যে কলেজগুলোর ফিস কম রয়েছে সেগুলো এবং ভালো কলেজ যেগুলো। দেখো, এর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা গিয়ে তো জেলা ভিত্তিক তোমাদের কলেজের লিস্ট কিন্তু তোমরা দেখে নেবে। দেখো, এখানে প্রথমে রয়েছে কি আস্থা নার্সিং ইনস্টিটিউট, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদে রয়েছে এর প্রাইভেট কলেজ এবং টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 60টা। ফিস রয়েছে এখানে টোটাল টিউশন ফিস 9,96,000 টাকা 4 বছরের কোর্স, এবং এখানে হোস্টেল ফিস রয়েছে 6,000 টাকা। এরপরে দেখো, আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন শিলিগুড়িতে রয়েছে, টোটাল সিট ক্যাপাসিটি 55টা। ফিস রয়েছে 5,99,000 টাকা এবং এখানে হোস্টেল ফিসটা একটু বেশি, 8,500 টাকা পার মান্থ। অ্যাপোলো খুব নামকরা কলেজ, সিট ক্যাপাসিটি অনেক বেশি, 100টা সিট রয়েছে এখানে, কিন্তু এখানে ফিসটা অনেকটা বেশি, 8 লাখ টাকা টিউশন ফিস এবং 6,000 টাকা হোস্টেল ফিস। এবার দেখো, বিএম বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতাতে রয়েছে, প্রাইভেট কলেজ, কিন্তু সিট ক্যাপাসিটি হচ্ছে 50টা। তোমরা কিন্তু নিতে পারো, মাত্র 4,65,000 টাকা টোটাল টিউশন ফিস এবং 8,000 টাকা পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস। এখানে একটা কথা বলে দিই তোমাদের, যে কলেজগুলো বলছি বা ফিসগুলো বলছি, এগুলো কিন্তু স্টেট কোটা ফিস, ঠিক আছে? অর্থাৎ এই ইনস্টিটিউটগুলো সরকারকে যে তথ্য দিয়েছে সেই লিস্ট ধরে আমি যা পেয়েছি, সরকারের পাবলিশ করা যে লিস্ট থেকে যে ফিসটা পেয়েছি সেটাই আমি বলবো বা বলছি।
কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে যখন তুমি অ্যাডমিশন হতে যাবে তখন কিন্তু এর ফিসটা অনেকটা বেড়ে যাবে। তার কারণ তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশন হতে হলে ফিসটা অনেক বেশি লাগবে। তো বিএম বিড়লা একটা ভালো কলেজ। চারনক কলেজ অফ নার্সিং খুব ভালো কলেজ, নামকরা কলেজ, 100টা রয়েছে সিট এবং ফিস হচ্ছে 6,30,000, 9,000 টাকা পার মান্থ হোস্টেল ফি। কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং আর এন টেগর, সেটা 100টা রয়েছে এবং ফিস হচ্ছে এখানে অনেকটা কম, 4,40,000 টাকা এবং 7,000 টাকা রয়েছে পার মান্থ হোস্টেল ফিস। তারপরে দেখো দিশান কলেজ অফ নার্সিং রাজারহাট কলকাতাতে রয়েছে, 100টা রয়েছে, এর ফিস হচ্ছে 9 লাখ টাকা এবং 2,000 টাকা মাত্র রয়েছে হোস্টেল ফিস। তারপরে দেখো ইস্ট ওয়েস্ট পূর্ব বর্ধমানে রয়েছে, 60টা সিট এবং ফিস হচ্ছে 7,30,000, কিছুটা কম এবং হোস্টেল ফিসও অনেকটা কম, মাত্র 4,500 টাকা পার মান্থ ফিস। গৌরীদেবী আরেকটা বড় কলেজ, সেটা রয়েছে 100টা সিট রয়েছে, 6 লাখ টাকা, 6,10,000 টাকা হচ্ছে টিউশন ফিস, 7,500 টাকা পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস। আরেকটি কলেজ দেখো 20 নম্বরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং কলকাতাতে রয়েছে, 60টা সিট রয়েছে, এর ফিস কিন্তু অনেকটা, 6,500 টাকা হচ্ছে হোস্টেল ফিস। তারপরে দেখো আইকিউ সিটি বা ইনস্টিটিউট অফ নার্সিং শোভাপুর দুর্গাপুরে রয়েছে, 100টা সিট, দুর্গাপুরের খুব নামকরা কলেজ। দেখো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট, এটা হচ্ছে 100টা সিট রয়েছে, এর ফিস হচ্ছে 6,30,000, অনেকটা কম এবং 6,500 টাকা হচ্ছে, 6,500 টাকা হচ্ছে হোস্টেল ফিস। জিয়াগঞ্জ স্কুল অফ কলেজ নার্সিং জিয়াগঞ্জ মুর্শিদাবাদে রয়েছে, 60টা সিট রয়েছে, তার ফিস রয়েছে 5,40,000 টাকা এবং 6,000 টাকা পার মান্থ রয়েছে হোস্টেল ফিস। মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতাতে রয়েছে, এটাও কিন্তু নামকরা কলেজ, 40টা সিট কিন্তু কম রয়েছে, কিন্তু এর ফিস হচ্ছে 4,31,000 টাকা এবং হোস্টেল ফিস সবচেয়ে কম, এরই সবচেয়ে কম, গভর্নমেন্টের পরে এরই স্থান আছে হোস্টেল ফিসে, মাত্র 1,500 টাকা। তো এটা কিন্তু খুব ভালো কলেজ এবং এটাতে তোমরা যেতে পারো। এরপরে যেটা বলবো নিওসিয়া একাডেমি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, 60টা সিট রয়েছে, এর ফিস হচ্ছে 7,12,000 টাকা এবং হোস্টেল ফিস রয়েছে 7,500 টাকা। তারপরে দেখো প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাটে রয়েছে, টোটাল সিট রয়েছে 100টা সিট এবং এর ফিসও কম, খুব একটা বেশি নেই, 5,99,000 টাকা এবং হোস্টেল ফিস রয়েছে 6,500 টাকা পার মান্থ। পরে যেটা বলবো রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং দুর্গাপুরে, এর বড় কলেজ এবং সিট রয়েছে 100টা, ফিস এখানে রয়েছে 5,36,000 টোটাল ফিস 4 বছরে এবং 8,000 টাকা পার মান্থ রয়েছে হোস্টেল ফিস, এটাও তোমরা নিতে পারো। তারপরে দেখো সঞ্জীবনীতে রয়েছে 6,80,000 টাকা এবং 8,000 টাকা ফিস। তারপরে দেখো সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং কলকাতাতে রয়েছে, সিট রয়েছে 50টা সিট রয়েছে, কিন্তু এর ফিসও কিন্তু অনেকটা কম, 4,45,000 টাকা ফিস এবং হোস্টেল ফিস হচ্ছে 7,000 টাকা পার মান্থ। এটাও তো ভালো কলেজ, এটা নিতে পারো তোমরা। এরপর যেটা আসছে বিভোদানন্দ সরস্বতী ইনস্টিটিউট, এটাও একটা ভালো কলেজ, 60টা সিট রয়েছে, এখানে কিন্তু ফিস হচ্ছে 5,74,000 টাকা এবং হোস্টেল ফিস রয়েছে এখানে 5,700 টাকা, হোস্টেল ফিসও কিন্তু অনেকটা কম, এটাও কিন্তু ভালো কলেজ। ওয়েস্ট বেঙ্গল কলেজ অফ নার্সিং, এটা আন্দুল হাওড়াতে রয়েছে, এর ফিস হচ্ছে 5,25,000 টাকা এবং হোস্টেল ফিস রয়েছে 6,500 টাকা পার মান্থ। উডল্যান্ড কলেজ অফ নার্সিং কলকাতাতে রয়েছে, 50টা সিট রয়েছে, ফিসও কিন্তু এর কম, 5,53,000 টাকা এবং 6,000 টাকা হচ্ছে হোস্টেল ফিস, এগুলো কিন্তু স্টেট কোটা ফিস বলছি। হ্যাঁ, এরপরে গভর্নমেন্ট কলেজ কয়েকটা রয়েছে, সেগুলো আমি পরে বলবো। দেখো মাতৃভবন হচ্ছে কলকাতাতে রয়েছে, সিট হচ্ছে এখানে 50টা, এর ফিস কিন্তু অনেকটা কম, 4,08,000 টাকা আর 5,000 টাকা মাত্র হচ্ছে হোস্টেল ফিস, তাহলে এটাও একটা কিন্তু খুব কমের কলেজ, এটা তোমরা দেখতে পারো। বিপি পোদ্দার রয়েছে, তারপর এবার ইনস্টিটিউট অনিন্দিতা ইনস্টিটিউট, তারপর দেখো শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট, এটাও একটা ভালো কলেজ। আরেকটি দেখো খুব নামকরা কলেজ NSHM নলেজ অফ ক্যাম্পাস দুর্গাপুর, এই দুর্গাপুরের এই 60টা সিট রয়েছে, এটা কিন্তু খুব নামকরা কলেজ, এর ফিস আমার কাছে নেই, এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, খুব ভালো কলেজ এটা। পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরা শালবনী ইনস্টিটিউট অফ নার্সিং পশ্চিম মেদিনীপুর, 60টা সিট রয়েছে এখানে। তারপরে দেখো সমাজ কল্যাণ নার্সিং ইনস্টিটিউট তমলুকে রয়েছে, পূর্ব মেদিনীপুরের জন্য,
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট, এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামকরা কলেজ, 60টা সিট রয়েছে। আরেকটি কলেজ দেখো নিওসিয়া ইউনিভার্সিটি, 24 পরগনাতে রয়েছে, এটাও প্রাইভেট ইউনিভার্সিটি, এটা 60টা সিট রয়েছে, এটা কিন্তু খুব ভালো ফ্যাকাল্টি রয়েছে এর মধ্যে। রয়েছে জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং, বেলঘরিয়া, কলকাতাতে রয়েছে, 60টা সিট রয়েছে, এটাও কিন্তু নামকরা কলেজ, আর এটা তো গভর্নমেন্ট কলেজ। তো এই ছিল পুরো কলেজ লিস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।